শিল্পী যারা তারা কিন্তু শুধু খালি গান করতে পারে না। এই বাউল গানটার মধ্যে দু চারটা কথা না হইলে শুধু গান সবাই কিন্তু গাইতে পারে না। যাই হোক, বাজানকে আজকে পাইছি, পালা যদিও না দেয় তবু সার নাই। পালা দেখ মন চাই না দেখ, পালা না দিয়া ভালো করছে। আমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই জিজ্ঞেস করতে পারবো। অনেকদিন পরে পাইছি এমন জ্ঞানী মানুষ। এমন মানুষদের কাছে অনেক কিছু থাকে, তাদের মধ্য থেকে যদি কিছু না নিতে পারি তাহলে তো আমরা ব্যর্থ। একটি গান রাখি, দেখা যাক তারপরে কি হয়। ধীরে ধীরে করেন, কিন্তু গানের মাঝখানে যেন ডিস্টার্ব না করে। হ্যালো, একবার ঠিক হয়ে গেলে ওইটাতে আর ধরেন না। হ্যালো, বোকালটাও তো আজকে এখানে যে একটা পরিবেশ, বাউল গান, বাৎসরিক একটা উরস মাহফিল। এখানে অনেক তরিকার লোকজন রয়েছেন, অনেক সাধুগুরু। এখানে এত সাধুগুরুর মেলা। এই মেলা দেখে একটি গান আমার মনে জাগ্রত হচ্ছে, সেই গানটি আমি রাখার চেষ্টা করছি। ওই সাধুর সঙ্গ ভালো, এই সঙ্গ আমার হলো, এই সঙ্গ এই সাধুর সঙ্গ ভালো। দোকানটা আরেকটু বাড়বে, মিউজিকের সময় যেন কথাগুলো বোঝা যায়। সাধুর সঙ্গ সাধুর সঙ্গ ভালো, সঙ্গ আমার হলো, সাধুর সঙ্গ ভালো, সাধুর সঙ্গ হলে
সঙ্গ ভালো সঙ্গ আমার সাধুর সঙ্গ ভালো সাধুর সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো তুই। যদি সাধুর সঙ্গ পেতাম সাধুর সঙ্গে চলে যেতাম, আমি সাধুর রঙে রং মিশাইতাম, সে রং আমার হলো কই। সোনাতে সুহাগা দিলে কঠিন সোনা যায় গো গলে, ওই সাধুর বাক্যে পাষাণ বলে আমার মন পাষাণটা গল্ল কই। আমি মুখে বলি হরি হরি, অন্তরেতে আমার জুয়া চুরি, দেখলে পরে পর নারী আমি সেই পানেতেই চেয়ে রই। এই সাধুর সঙ্গ এটা বাবার সাধারণ কোনো বিষয় না। সাধুর সঙ্গটা পেতে গেলে ভাগ্যের প্রয়োজন। এই সাধুর সঙ্গ সবার কপালে জোটে না। এই সাধু হওয়া কঠিন ব্যাপার। আজকে অত্যন্ত চমৎকার ভাবে দুটি গান গাইলেন, আমাদের মাঝে উঠে দাঁড়িয়ে যেন দু চারটি কথা বলতে পারে, আমরা যেন দু চারটি কথা শুনতে পারি। তাই বাবাজানের কাছে
একটু জিজ্ঞাসাবাদ থাকবে, একটু জানার বাসনা থাকবে। এই সাধু সাধু তো কোনো মুখের কথা নয়। সাধু হতে গেলে কি কর্ম করতে হয়? মানুষের অনেক প্রকারভেদ রয়েছে, তার মধ্যে সাধু বৈষ্ণব হওয়া যায় কিভাবে? তারা কি কর্মটা করে সাধু হতে পারে? যদি আমরা এই বিষয়টা জানতে পারি, তাহলে এইখানে অনেক মানুষ আছে, যদি কেউ কথাগুলো নিজের জীবনে কাজে লাগাতে পারে, তাহলে এখান থেকে কেউ সাধু হতে পারে। কিভাবে ওই সাধুত্ব তার কাম্যতি অর্জন করে, এই সাধুর কি কি গুণ, এই সাধু সম্পর্কে একটু আলোচনা রাখবেন, আমরা যেন বুঝতে পারি আসলে এই সাধু বিষয়টা আসলে কি। এই সাধুগুরু বৈষ্ণব, এই মেলা, এই যে মিলন মেলা, এত সুন্দর একটা আয়োজন যিনি করেছেন, যার বাড়িতে আব্দুল সাত্তারের বাড়িতে এই একটা সাধুর সঙ্গ। সবার বাড়িতে বাবা এরকম অনুষ্ঠান হয় না, একটা অনুষ্ঠান করতে গেলেও একটা উপলক্ষ লাগে। কার স্মরণে আজকের এই গান? জনাব আলী মস্তান শাহ, মস্তান শাহ রহমতুল্লাহ আলাই। লালন সাইজি তার গানে বলেছেন, লালন বলে গেল বেলা জপ হরি নামের মালা, আমি নিত্য জপি কাঠের মালা। ওই মন মালাটা জপলাম কই? কি বাবারা, নিত্য জপি কাঠের মালা, তসবি নিয়ে জপি না আমরা? ওই কাঠের মালা, কিন্তু ওই মন মালাটা জপলাম কয়জন? এই মন মালাটা জপে কিভাবে, এটাকে আগে বুঝতে হবে না? ধন্যবাদ, এইটুকু আমার বাবা বুঝিয়ে দিল।